নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কোমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। আজ সরস্বতী পুজো, তাই বোলপুর কলেজে তো আমাদের আসতেই হবে। ভিড়টা দেখেছো? এদিকে আমাদের জন্য প্রথমেই ওয়েট করছে আমার দাদা, তারপর দেখা হয়ে গেল সেলিব্রিটি চামের সাথে। আর এইদিকে এটা কে মুখ লুকাচ্ছে? এইটা হলো আমার মিষ্টি বুনু কুমকুম, আর এটা হলো সোনু। আগের বছরের সরস্বতী পুজোর ব্লগেও তোমরা ওদের দেখেছিলে। তারপর এক এক করে রাজাদা, রনিত, শুভ সবাই চলে এলো, আর পর্ণা তো আমার সাথেই এসেছিল। সময় যত বাড়ছে ভিড়ও ততই বাড়ছে। যে কাল তো সেজেছিলি, আর সেজে কেমন লাগছে? কাল আমি বেরোইনি, গাইস মিথ্যা কথা বলছে, আমার কাছে প্রমাণ আছে। বলে আমি কাল বেরোইনি। আমাদের সাথে প্রচুর জন আছে। রাজা বাহাদুর আছে, প্রভু, বুড়ো মানুষ প্রভু আছে। ও হচ্ছে কুম্ভ। অ্যাকচুয়ালি এ হচ্ছে ব্রিটিশ, তাই ওর নাম হচ্ছে মেইন। ওর আচার আচরণে ওকে ব্রিটিশ লাগে। ওর নাম হচ্ছে মিস্টার মেইনস রয়। সবার পেছনে লাগার পরে এবার আমরা চলে এলাম আমাদের পুরনো স্কুল বোলপুর গার্লস হাই স্কুল, আর এটা হচ্ছে আমাদের স্কুলের প্রতিমা। তারপর আমি আর পর্ণা ভিতরে গেলাম আমাদের সেই স্কুলটাকে একবার দেখার জন্য। কত কিছু বদলে গেছে এখন, কত ভালো সময় কাটিয়েছি আমরা এখানে। মনে পড়ে গেল অনেক বন্ধুর কথা, যাদের সাথে বহু বছর আর কোনো যোগাযোগ নেই। স্কুলের মধ্যে সব থেকে প্রিয় জায়গা ছিল এটা আমার। বল কেমন লাগছে পুরনো স্কুলে এসে? যেতে ইচ্ছে করছে না, এখানেই বসে থাকতে ইচ্ছে করছে। নস্টালজিয়া, সত্যি মানে স্কুল লাইফের মতো বেস্ট জিনিস কিচ্ছু হতে পারে না। এইভাবে হয়তো কলেজ লাইফটা বেস্ট, স্কুল লাইফ। কলেজ লাইফে আমরা প্রচুর এনজয় করেছি, সেটা বলার ভাষা রাখে না, কিন্তু তার স্কুল লাইফ আর এই স্কুলের সাথে প্রচুর স্মৃতি জড়িয়ে আছে আমাদের প্রত্যেকের। স্কুলে এসে ছোটবেলার মতো 5 টাকা আর 5 টাকায় শুরু করেছে। এই 5 টাকা আর আমরা জানি না, হারিয়ে গেছে। আমি এটা অফিসে জমা দিচ্ছি, যদি কেউ খুঁজে না পাও আমার এই ব্লগটা দেখো, অফিস থেকে কালেক্ট করো, গার্লসের অফিস থেকে পাওয়া গেছে। ব্যাগ টাকা পাওয়া গেছে। ও দৌড়ে দৌড়ে যাচ্ছিল, আমরা ধরলাম, ধরে জিজ্ঞেস করে দিয়ে দিয়েছি। সব ঠিক আছে? চলো, দায়িত্ব শেষ। স্কুল থেকে বেরিয়ে দেখা হয়ে গেল আমার এই ছোট্ট মিমির সাথে। এটা হলো সিম্পাদির ছোট্ট রাজকন্যা। আর এদিকে আমাদের খাদ্যমন্ত্রী ওয়েট করছিল আমাদের জন্য পেয়ারা মাখা নিয়ে। পেয়ারা মাখা খেয়ে আমরা জমিয়ে নাচ করলাম, আর তারপরেই হঠাৎ করে ঘড়িতে দেখলাম 2:30 বাজে, বাড়ি ফিরতে হবে। তাই তোমাদের সবাইকে টাটা বলে ব্লগটা এখানে শেষ করলাম।